দুর্নীতির অভিযোগে মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন। উত্তেজনার মাঝে বিডিওর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা। আবাস যোজনা 100 দিনের কাজ পাড়ায় সমাধান সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার বিজেপির মাটিকুন্ডা 2 অঞ্চল কমিটির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষ প্রকৃত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগগুলির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পঞ্চায়েতের স্মারকলিপি জমা দিতে বিজেপি কর্মী সমর্থকরা। তবে পঞ্চায়েতে গিয়ে তারা প্রধান সহ অন্যান্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিতি দেখতে পান। আর যার জেরে এই ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। এক পর্যায়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের হস্তক্ষেপ করে। আজকে সাধারণ মানুষ হিসাবে আমরা রেভলিউশন দিতে আসছিলাম, আগ্রিমটিখন্ডের জনসাধারণ হিসাবে। ভোজপুর মজার যে বন্ধ ছিল সেই ব্যাপার নিয়ে, এবং কিছু অবৈধভাবে কিছু টিএমসির ব্লক প্রেসিডেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি জাকির হোসেন, তার নামে অবৈধভাবে এবং তার সঙ্গের কয়েকজন বন্ধুবান্ধবদের কাছে রেকর্ড করেছে জমিগুলো, পাট্টা অন্য মানুষ, গরিব লোকের মানুষের পাট্টার জমিগুলো রেকর্ড করেছে। সেগুলো খতিয়ে দেখার জন্য আসছিলাম। সেগুলো যদি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নিতে বললাম, ওরা আশা দিল যে আইনত ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব। এগুলো বিষয় নিয়ে আমরা আসলাম। আমাদের এখানে মেন 8 দফা দাবি ছিল, আর দাবিগুলো যতগুলো ছিল সেগুলো সিদ্দিকদা আমাদের এখানে বলবে। আমরা যেগুলো মেন হচ্ছে, এখানে এই অফিসটা ঘুঘুর ভাষার মতো তৈরি করছে। সবগুলো জিনিসে মিসকেস থেকে শুরু করে টোটাল জিনিসগুলোতে কিন্তু এখানে টাকা ছাড়া কিছু কাজ হচ্ছে না। সেগুলো বন্ধ করার জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে আসছিলাম। যেমন নাম মিসম্যাচগুলোর কাছে পয়সা নিচ্ছে, নাম সংশোধনের কাছে পয়সা নিচ্ছে, টোটাল যতগুলোই কাছে এখানে ঘুঘুর ভাষা তৈরি করেছে সেগুলো বন্ধ করার জন্য আমরা এখানে আজকে আসছিলাম। কত একর জমি প্রধান জাকির হোসেন ও তার অনুগামীরা প্রায় 80 থেকে 90 বিঘা মাটি ওদের নামে রেকর্ড করেছে। ক্ষমতাকে অপব্যবহার করে এরা রেকর্ড করেছে। কাদের জমিগুলো? এটা হচ্ছে ডাঙ্কান্স এবং সাধারণ মানুষের পাট্টার জমি। পাট্টার জমিগুলো যেগুলো পাট্টা ছিল সেগুলো জমি কিন্তু জাকিরের নামে কিভাবে রেকর্ড হলো আমরা জানতে পারছি না। আজকে আপনারা এই ডেপুটেশনে কি আশ্বাস দিল? আশ্বাস দিল ঠিক আছে, ওরা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরে ওরা যে আমাদেরকে ডাকবে, ডাকার পরে যে সংশোধন করবে এবং আইনত ব্যবস্থা যেটা নেওয়ার ওরা নেবে, সেটাই আমাদের কাছে। এটা কি আপনাদের গণ ডেপুটেশন ছিল? হ্যাঁ, এটা আমাদের গণ ডেপুটেশন ছিল আগ্রিমটিখন্ডি অঞ্চলের। এরপর যদি না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে এসডি অফিসে ডেপুটেশন দেবো, বড় ধরনের জমায়েত করে। আমার নাম আকবর আলী। ডেপুটেশনটা হচ্ছে আমরা এসছি, প্রথম কথা হলো আমার যে 8 দফা দাবি আমাদের লিখিত আমরা দায়ের করেছি বিএলআরওর কাছে। এর সাথে সাথে আমি বললাম যে সাধারণ মানুষ, আমি যেটা দেখলাম বিএলআরও অফিসে এর আগেই, পয়সা ছাড়া কাজ হচ্ছে না। একটা নাম যদি কারেকশন করতে যাই তাহলে 10,000 টাকা, একটা মিউটেশনের কেস যদি করতে যান তাহলে 2 বছর 3 বছর লাগছে, 15,000 20,000 টাকা। এই টাকাগুলো কে নিচ্ছে? টাকাগুলো ওদের সেটিং আছে যেভাবে, অফিসের যারা ছিল এর আগে সেই অফিসারগুলো এখন নাই। বিএলও এজেন্টগুলো অফিসারের সঙ্গে প্যাক করে এই কাজগুলো, আপনি টাকা দিলে আপনার কাজ হবে, টাকা না দিলে আপনার কাজ হবে না। পড়ে থাকছে 3 বছর ধরে একটা কেস নিয়ে, পাবলিক এখানে ঝুলছে, ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ কাজ হচ্ছে না, কেস পেন্ডিং পড়ে রয়েছে। এটাকে ত্বরান্বিত করতে হবে। বিএলও সাহেবকে বলেছি আপনার অফিসটাকে আপনি দুর্নীতিমুক্ত করেন। প্রথম কথা হলো আমার এটাই, যে অফিসটাকে দুর্নীতিমুক্ত করেন, দুর্নীতি যাতে না হয়। আপনার যেটা রেভিনিউ সেটা রেভিনিউটা নিতে পারবেন। আপনাদের যে মোহরির দ্বারা কাজ করলে মোহরি ওর যেটা মজুরি সেটা নিবে, ও একটা দরখাস্ত লিখবে 100-150 টাকা নিবে, এটা নিতে পারে। তারপরেও একটা কেস করতে গেলে 3 বছর একটা পাবলিক ঘুরবে, তারপরেও হচ্ছে না, পেন্ডিং পড়ে থাকছে, বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে মানুষকে এখানে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে অফিসটাকে। আর আমাদের যেগুলো দাবি দেওয়া আছে, আজকে ডানকান্সে কিছু আমাদের ওখানকার বড়খন্তি মজার বলেন, পুঠিয়া মজার বলেন, ভোজপুর বলেন, গেন্ডাবাড়ি বলেন, ছোটখন্তি বলেন, যতগুলো মজা আছে ডানকান্সের আন্ডারে, সেগুলো ডানকান্সের কাছে কেউ পাট্টা সিলিন্ডার করেছিল। কী জন্য? আমি লাইফ টাইম ওখানে কাজ করতে পারবো, বোনাস পাবো, আরও অনেক কিছু সুযোগ সুবিধা পেত, এই হিসাবে পাট্টাগুলোকে সিলিন্ডার করেছে। সেই বড়খন্তি মজার আজকে ওই পাট্টার জমিগুলো অন্য একজনের নামে রেকর্ড হয়ে বসে আছে। অথচ আজকে কোম্পানি চলে গেল, ডান্সেস কোম্পানি, আজকে আর কেউ কাজ পাচ্ছে না, আজকে তো কাজ পাবেই না, আজকে ওরা জমিটা করে খেতেও পাচ্ছে না, অন্য কেউ রেকর্ড করে বসে আছে। এটা তো ক্ষমতার অপব্যবহার হয়েছে। এগুলো যাতে না হয়, ওটার
উনি বিএলআর সাহেব আমাদের বললেন যে আমরা চেক করে এটা আপনাদের বলবো, এবং ওদের বিরুদ্ধে যেই অফিসারগুলো করেছে ওদের অ্যাগনেস্টে যাতে এফআইআর করা হয় থানায়, আর না করলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলন করব। আমরা এখানে গণ অবস্থান করে দেব যদি সঠিকভাবে কাজ না হয়। সঠিকভাবে কাজ করুক, মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, সুষ্ঠুভাবে কাজ করুক। আমরা সবসময় যে বিএলআর অফিসটা হয়ে গেছে ঘুঘুর বাসা, এগুলোকে বন্ধ করতে হবে। কি নাম আপনার? আমার নাম কফিল উদ্দিন। দাবি নিয়ে এখানে বিএল অফিসে আসছিলাম। কি কি দাবি আছে? আমাদের প্রথম দাবি ছিল যে ভোজপুর মোজাটা এখনও কম্পিউটারাইজ হয় নাই, ওটা যাতে অবিলম্বে কম্পিউটারাইজ করতে হবে। আর পুঠিয়া মোজা যেটা 29 নম্বর মোজা, এই মোজায় 3000 খতিয়ান এখনও কম্পিউটারাইজ হয়নি। তাতে কি হচ্ছে, সাধারণ মানুষের মানে এই যে সরকারি সুবিধাগুলো পেতে খুবই অসুবিধা হচ্ছে। যেরকম কৃষক বন্ধু বলেন বা কৃষক ভাতা বলেন, যা পিএম কিষাণ বলেন, এদের জন্য যে কম্পিউটারাইজ খতিয়ানের দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না। এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে নিজ গ্রাম নিজ বাড়ি, যেটা নিজ গৃহ নিজ বাড়ির যে একটা প্রকল্পের পাট্টা আছে, সেই পাট্টাগুলো ওই মানুষদের নামে যারা পেয়েছেন এই পাট্টাগুলো তাদের নামে এখনও রেকর্ড হয় নাই, তো ওটাকে রেকর্ড করতে হবে, এই একটা দাবি ছিল। আচ্ছা, 4 নম্বর দাবি হচ্ছে যে মিসকেসের যে মামলাগুলো বিএলআর অফিসে, যে মামলাগুলো বিএলআর অফিসে যে আটকানো আছে, এগুলো দীর্ঘদিন ধরে আটকেই থাকছে, এগুলোকে ত্বরান্বিত করতে হবে। এটার জন্য আমাদের একটা ডেপুটেশন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে বাটা দাগের সমস্যা। একটা দাগ আছে যেগুলো হচ্ছে বাটা দাগ, এই বাটা দাগের বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে বলেছি আমরা। 6 নম্বরে চলে আসছে পাট্টার জমি। এই যে আকবরদা কিছুক্ষণ আগে বললেন যে পাট্টার জমিগুলো অন্যের নামে রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে, তো এটা কি করে রেকর্ড হয়? এটা তো বিক্রিও করতে পারবে না, আর সরকারের জমি, সরকারের দেওয়া জমি, এবার যে পাট্টা পেয়েছে তার নামে রেকর্ড না, অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে একের এক যে খতিয়ানগুলো ফেলে রাখা আছে, এই খতিয়ানগুলোর যাদের কাছে প্রমাণপত্র আছে, কাগজপত্র আছে, তাদেরগুলো আবার খতিয়ান ভুক্ত করতে হবে। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে ডাঙ্কান্সের যে সাধারণ মানুষের যে চা বাগানটা আছে, যে আমাদের এই চা বাগানের অনেকগুলো জমি, মানে কিছুদিন আগে যারা শাসনে ছিলেন তারা নিজের নামে রেকর্ডভুক্ত করেছেন, এবং 80 থেকে 85 বিঘা জমি নিজের নামে রেকর্ড করেছেন। তো এরা কীভাবে রেকর্ড করলেন আর কেন রেকর্ড করলেন, এই তথ্যগুলো আমরা চাইলাম, এবং এটা বলে দিলাম যাতে তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হোক। যেরকম আছে এখানে নাম দেওয়া আছে জাকির হোসেন এবং তার কয়েকজন অনুগামী। এটাই আমাদের এই দাবি যদি ঠিকমতো কাজ না হয়, বিএলআর অফিসে যদি ঠিকমতো কাজ না হয়, তাহলে আপনার আমরা গণ আন্দোলনে যাব। আবার আগডিমটি খন্তি জেলার মানুষকে আপনারা সবাই জানেন, ইসলামপুর ব্লকে বা ইসলামপুর বিধানসভায় আগডিমটির মানুষ কীরকম সবাই চেনে। আজকে আমাদের সঙ্গে যতগুলো মানুষ আছে সবাই সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ হিসেবে আসছি। আমাদের কাছে অনেক পদ্ধতি আছে আন্দোলনে যাওয়ার, আমরা দীর্ঘদিন মানে আন্দোলন করতে পারবো। আপনার নাম? আমার নাম এমডি সিদ্দিক আলম।